ইন্দোনেশিয়ার একজন হাজি আরবে বিভিন্ন সাইটে নিউজ করেছে কালকে। ফ্লাইট নামার পরে যখন তারা মদিনার মাটিতে পা রেখেছে, বিমান থেকে নেমেই হোটেলে যাওয়ার আগে মদিনার মাটিতে পা দিয়ে এক মহিলা সিজদায় লুটায় পড়েছে। এই মহিলার আবেগ অনুভূতি, আর আরেকজন যিনি ট্যুর করতে গিয়েছে, হজ করতে হয় করছে, এরকম কিছু লোক আছে না, আল্লাহর হাবিবের রওজায় যাচ্ছে সালাম দেওয়ার জন্য, রওজার দিকে তাকানোর আগে পকেট থেকে মোবাইল বাইর করে শুরু হয়ে গেছে। এমনই একটা মৌসুমে আমরা উপস্থিত হয়েছি, যে মৌসুমটা, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের সময় বা হজ্জের মৌসুম হিসেবে অলরেডি জিলকদ মাসে আমরা অতিক্রম করেছি, মানে ঢুকে গেছি, অন্তর্ভুক্ত হয়ে গেছি। কালকে থেকে বাংলাদেশের হজ্জের ফ্লাইট শুরু হয়েছে। একটু অনুভূতিটা, এই যে বিমানে চড়ে যে হাজী সাহেবরা হজ্জে যাচ্ছেন, পৃথিবীতে অনেক সময় আমরা অনেক জায়গায় যাই, কেউ গ্রামের বাড়ি যায়, কেউ শ্বশুর বাড়ি যায়, কেউ মামার বাড়ি যায়, কেউ কক্সবাজার যায়, থাইল্যান্ডে যায়, ব্যাংককে যায়। আনন্দ বা উদযাপনের জন্য পৃথিবীর নানান জায়গায় আমরা সফর করি, কিন্তু পৃথিবীর বুকে মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ সফর হচ্ছে বাইতুল্লাহর দিকে সফর, ঠিক কিনা? মন চায় না যাইতে? আল্লাহ সবাইকে বাইতুল্লাহ কবুল করুন, বলুন আমিন। হুজুর সংসারই চালাইতে পারতেছি না, বাইতুল্লাহ যাব কিভাবে? আল্লাহর যদি ইশারা হয় তাহলে টাকা লাগবে না, টাকা লাগবে না, কোত্থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবে কল্পনা করতে পারবেন না। টাকা থাকলে কি হজ করা যায়? এলাকায় খেয়াল করে দেখবেন অসংখ্য মানুষ আছে যার টাকার অভাব নাই, কিন্তু অন্তরের মধ্যে চিন্তাই জাগে না যে বাইতুল্লাহ যাব। কথা বলেন না কেন? ওর চিন্তা জাগে থাইল্যান্ডে যাব, চিন্তা জাগে ব্যাংককে যাব, চিন্তা জাগে ওই চীনে যাব, মানে চিন্তায় আসে না যে বাইতুল্লাহ যাব। আমাদের বাংলাদেশি মানুষের ইমোশনের চাইতে ইন্দোনেশিয়ান হাজি যারা, তাদের ইমোশন অনেক বেশি। এবং যারা আশিকে রাসূল, নবীকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে, কিছু কিছু লোক আছে বিশ্বাস করেন, নবীর রওজায় জীবনের প্রথম গিয়েছে, একটু যে কাঁদবে, চোখে পানি আসবে যে আল্লাহ তো আমাকে কবুল করেছে, আমার দাদারে কবুল করে নাই, বাপেরে কবুল করে নাই, ওদের সামর্থ্য ছিল যেতে পারে না, আল্লাহ যে আমার নিয়ে এসেছে, তুই তো কাঁদিয়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলার কথা না। আল্লাহর হাবিবের রওজায় যাচ্ছে সালাম দেওয়ার জন্য, রওজার দিকে তাকানোর আগে পকেট থেকে মোবাইল বাইর করে শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? তো হজ করতে গেছে না সেলফি তুলতে গেছে? অনেক মানুষ আছে এরকম, এগুলো উচিত না। তফ করতেছেন ভিডিও লাইভ দিয়ে, উচিত না। কাবার পাশে গেম খেলতেছে, এরকম জানোয়ার হায়াওয়ানও তৈরি হয়েছে এখন, যে বাইতুল্লাহর পাশে তফ টফ শেষ করে তারপরে ভিডিও গেম একটু খেলেন। হাইওয়ান, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। প্রথম ফ্লাইটে নামার পরে সবাইকে কালকে সৌদি সরকার উষ্ণ অভ্যর্থনা দিয়েছে। ওদের ট্র্যাডিশন, একটু খেজুর দেয়, একটু পানি দেয়, জমজমের পানি, গলায় একটা মাফলারের মতো দেয়, তারপরে তাদেরকে ওয়েলকাম করে। এই অভ্যর্থনাটা পৃথিবীতে একটা জান্নাতি অভ্যর্থনা। আলহামদুলিল্লাহ বলেন না? ইন্দোনেশিয়ার একজন হাজি আরবে বিভিন্ন সাইটে নিউজ করেছে কালকে। ইন্দোনেশিয়ার ফ্লাইট নামার পরে যখন তারা মদিনার মাটিতে পা রেখেছে, বিমান থেকে নেমেই হোটেলে যাওয়ার আগে মদিনার মাটিতে পা দিয়ে এক মহিলা সিজদায় লুটায় পড়েছে। কেন বলতেছি? হাজিহিত তাকওয়া। এটা কি? এটাই হচ্ছে তাকওয়া। আমার নবী যেই মাটিতে পা ফেলেছে, আমার নবী যেখান দিয়ে খালি পেয়ে হেঁটেছে, আমার নবী যেই মাটিতে 1-2 বছর না একাধিক বছর কাটিয়েছে, আমার নবী যেই জমিনের মাটির নিচে শায়িত আছে, সেই জমিনটায় আমার পা পড়েছে। মহিলা পা দেওয়ার আগে পাটা ফেলেই তারপরে সাজদা অবনত হয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। বলুন আল্লাহু আকবার। এই মহিলার আবেগ অনুভূতি, আর আরেকজন যিনি ট্যুর করতে গিয়েছে, হজ করতে হয় করছে, এরকম কিছু লোক আছে না, না গেলে মানুষে কইব কি, না গেলে মানুষ কি বলবে। এই দুইজনের তাকওয়ার ভিতরে তারতম্য আছে না? আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই প্রয়োজন আগে আমাদের ইখলাস ঠিক করা, তাকওয়া ঠিক করা। নামাজে যারা আজকে এসেছেন, হুজুরকে খুশি করার জন্য না, টাকা পয়সা বা বিরিয়ানির পোটলার জন্য না, জিলাপির প্রয়োজনে না, আল্লাহকে খুশি করার জন্য এসেছেন। এটাই হচ্ছে তাকওয়া, ঠিক কিনা?